শিয়ালদা থেকে 592 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে পৌঁছে গেলাম। কত ভিডিওতে দেখেছিলাম এই এমজি মার্টের এই সুন্দর ম্যালটাকে। এখান থেকে তিস্তা নদীর কি গর্জন, আর এরম সুন্দর পাহাড়ি জায়গা, কি সুন্দর করে সন্ধ্যেবেলা সাজানো। ওই দূরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ফাইনালি আমরা সিকিমে এন্টার করে ফেলেছি। এইখানে না কি টাইট সিকিউরিটি হয়, সিকিমের পুলিশ পুরো বাসে উঠে চেক করে। নদী, এইদিকে সুন্দর পাহাড়, আর এইখানে বসে চা খায়। এই হচ্ছে বাসের ভেতরের সিচুয়েশন। এদিকে 3টে সিট, এদিকে 2টো সিট, ডবল বেড, আর এইদিকে না এত সুন্দর ব্যালকনি। এটা হচ্ছে গ্যাংটকের বিকালের সৌন্দর্য। দুদিকে সব বড় বড় বিল্ডিং, দোকানপাট, জমজমা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আজকে আমি যাচ্ছি লাইফে প্রথমবার সিকিম রাজ্য বরফ দেখতে, মানে যাকে বলা হয় ভারতের বরফের রাজ্য সিকিম। খুবই সুন্দর একটা জায়গা। গ্যাংটকে এই প্রথমবার যাচ্ছি, দারুণ অভিজ্ঞতা হবে। আগের দিন রাত্রির 8:30টার সময় শিয়ালদা থেকে আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়েছিল। জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করেছি, 190 টাকা টিকিট। রাতে আর ভিডিও করিনি, ঘুমিয়েছি। এখন এত সুন্দর ওয়েদার, আর এইখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ট্রেন থেকে। তোমাদের দেখাচ্ছি, দেখো। ট্রেনে বসে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। এই সুন্দর ওয়েদারে কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখতে পেলাম। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি প্রথমবারের জন্য ভারতের অন্যতম সুন্দর বরফের রাজ্য সিকিম থেকে। লেটস গো। আমরা জাস্ট নকশালবাড়ি রেলওয়ে স্টেশন পার করে এলাম। এরপরে আর একটা স্টপেজ আছে, মানে হচ্ছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। তারপরেই আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। আর আমার সাথে এই যে রাহুল। হ্যালো, আমি আর রাহুল এই ট্রিপে আছি। দারুণ মজা হবে। আর এই মুহূর্তে আমি তোমাদের একবার কম্পার্টমেন্টে দেখিয়ে দিচ্ছি। জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা দেখো। এই মুহূর্তে আমাদের জেনারেল কম্পার্টমেন্ট একদম ফাঁকা আছে। আর এই যে আমার বসার জায়গা, ওইখানে রাহুল। আর এখন পুরোপুরি ফাঁকা, কারণ নকশালবাড়িতে অনেকে নেমে গেছে এই ট্রেন থেকে। এখান থেকে না অনেক অফবিট জায়গা যাওয়া যায়। আর আমরা নামবো যেহেতু শিলিগুড়ি। শিলিগুড়িতে টাইম ছিল সকাল 8:05। এখন হোয়ার ইজ মাই অ্যাপে দেখাচ্ছে ওই 7:30 এরকম টাইমে নামিয়ে দেবে। তা দেখি কটায় নামায়। আর উত্তরবঙ্গ যতবার আসি না এত সুন্দর লাগে ট্রেন থেকে বসে। যেমন তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখালাম, অনেক ক্লিপ তো আমি নিতে পারিনি, মানে দেখছিলাম যে কতটা সুন্দর, মানে চায়ের বাগান, কত সুন্দর অ্যাটমসফিয়ার, দারুণ। ট্রেন থেকে শিলিগুড়ি স্টেশনে নামি, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। ফাইনালি শিয়ালদা থেকে 592 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের শিলিগুড়ি জাংশন। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন। পৌঁছে গেলাম উত্তরবঙ্গের অন্যতম সুন্দর জায়গা শিলিগুড়ি জাংশনে। এই হচ্ছে শিলিগুড়ি জাংশনের সাইনবোর্ড। যদি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এর আগেও জার্নি করেছি, যেবার আমি ভুটান গেছিলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স হয় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আর আজকে ফার্স্ট টাইম আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এত সুন্দর ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই একটা আলাদা ছিল। তোমরা আশা করি দেখেছো ভিডিওতে। এখন স্টেশনের বাইরে যাব, গিয়ে একটা চা খাবো। তারপরে যাব বাস স্ট্যান্ডে, গিয়ে ওইখানে দেখবো কটার সময়ের বাস অ্যাভেলেবেল আছে, টিকিট কাটবো, সব কিছু তোমাদের বলবো কত কি প্রাইস পড়লো টিকিটের। চলো স্টেশনের বাইরে যাই। বাইরে বেরিয়ে তোমাদের শিলিগুড়ি স্টেশনটাকে একবার দেখিয়ে দিচ্ছি। শিলিগুড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে শিলিগুড়ির কোন অঞ্চল থেকে আমার ভিডিও দেখছো, আর নিমন্ত্রণ তো দাও, তোমাদের বাড়িতে যাব। এই হচ্ছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। আর শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে এখানে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশে না প্রচুর খাবার দাবারের দোকান আছে। স্টেশনের বাইরে এসে এখানে তোমাদের দেখালাম প্রচুর দোকান আছে খাবার দাবারের। সেরকমই একটা দোকানে চলে এসেছি। এখানে হচ্ছে 4 পিস পুরি 40 টাকা। তা আমি আর রাহুল না ভাগ করে নিয়েছি, 2 পিস করে নিয়ে নিয়েছি পুরি।
ভালো। অবশেষে পৌঁছে গেলাম সিকিম গভর্নমেন্টের একদম বাস স্ট্যান্ডে। এই হচ্ছে আমাদের সিকিম যাওয়ার বাস। আমি একবার তোমাদের বাসের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের ভেতরের সিচুয়েশান। এদিকে 3টে সিট, এদিকে 2টো সিট, আর ফ্রন্টের এরকম ভিউ। আর আমাদের জায়গা হচ্ছে এই দিকে। এখনো পর্যন্ত আমাদের টিকিট কাটা হয়নি, দেখি ফ্রন্টের সিট পাই কিনা। আর এখানে ভাড়া হচ্ছে 275 টাকা। ঘড়িতে সময় এখন ঠিক 10টা বেজে 50 মিনিটের মতো। আর আমাদের গাড়ি না একদম 10টার সময় ছেড়ে দিয়েছিল বাস স্ট্যান্ড থেকে। আর এখন আমরা যাচ্ছি একটা সুন্দর রাস্তা ধরে। রাস্তাটা দেখো, চারিদিক দিয়ে কিন্তু গাছপালা দিয়ে আবদ্ধ, আর মাঝখান থেকে আমাদের বাস চলছে। দারুণ একটা সুন্দর রাস্তা। এই রাস্তাটা আমাদের সেবক হয়ে যাবে, মানে তিস্তা নদী তোমাদের দেখাবো। কিছুটা যেতে যেতে যত সুন্দর সুন্দর ভিউ পাবো তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ভালোই হচ্ছে এতক্ষণ পর্যন্ত জানি। রাহুল, কেমন লাগছে? ফাটাফাটি। রাহুলের তো সেকেন্ড টাইম তো? হ্যাঁ, সেকেন্ড টাইম। রাহুলের সেকেন্ড টাইম, আমার যেহেতু ফার্স্ট টাইম গ্যাংটকের সাইডে, আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমাদের যে হোটেলটা একদম কিন্তু অফবিটে নিয়েছি, মানে ওখানকার ভিলেজ লাইফ দেখবো বলে। দারুণ হবে। তো চলো, যেতে যেতে যত সুন্দর সুন্দর ভিউ পাবো তোমাদেরকে দেখাবো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বাস জার্নি করার পর আমরা চলে এসেছি রেস্ট পয়েন্টে। মানে এইখানে যেমন দার্জিলিং যেতে কিছুটা টাইম দাঁড়িয়েছিল, গ্যাংটক যেতেও এই জায়গায় কিছুটা টাইম দাঁড়াবে। এইখান থেকে এত সুন্দর ভিউ না, সামনে তিস্তা নদী বইছে। আর এইখানে বসে চা খাচ্ছি, দেখো এখান থেকে ভিউটা দেখো। ও, সামনেই হচ্ছে তিস্তা নদী, এইদিকে সুন্দর পাহাড়, আর এইখানে বসে চা খাচ্ছি। চা নিয়েছে 20 টাকা। এখান থেকে চাটা ফিনিশ করে বাইরে বেরিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছে, দেখবা জায়গাটা। এখান থেকে তিস্তা নদীর কি গর্জন, আর এরম সুন্দর পাহাড়ি জায়গা, অসাধারণ সুন্দর একটা জায়গা। গ্যাংটক যাওয়ার পথেই কিন্তু পড়বে। দেখো এইখান থেকে কি সুন্দর এই ব্রিজটা পড়ে। এই ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা সিকিমে এন্টার করে ফেলেছি। এইখানে না কি টাইট সিকিউরিটি হয়, সিকিমের পুলিশ পুরো বাসে উঠে চেক করে। বাস স্ট্যান্ড গ্যাংটকের। এইবার যাব হোটেলের দিকে। এমজি মার্গে যেহেতু হোটেল নিইনি, হোটেলটা নিয়েছি একটু অফবিটে, যাতে একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারি। এইরকমই একটা হোটেল। এখান থেকে না আমার প্রায় 12 মিনিট সময় লাগাচ্ছে, এখনও যেতে হবে। মানে পায়ে হেঁটে তো সময় লাগবে তাই আধ ঘন্টা মতো। হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের দেখাবো কোন হোটেলে আমি আছি। আর যেতে যেতে রাস্তার সৌন্দর্য আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, নিচের যত ঘরবাড়ি দেখতে পাচ্ছ, এইটা না এখানকার গ্রাম বলে এটাকে। আমরা প্রায় হোটেলের একদম কাছাকাছি পৌঁছে গেছি। আমি তোমাদের ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না প্রায় আমাদের সমস্ত রাস্তা। এখানকার যে সিকিম গভর্নমেন্টের যে পুলিশ আছে আমার সাথে কিন্তু হেঁটে হেঁটে এলো, মানে আমারই বয়সী হবে। হেঁটে হেঁটে এলো, আমাদের রাস্তা বাস্তা দেখিয়ে দিল, তারপরে ওর বাড়ি এইখানে চলে গেল। মানে অনেক সিকিউরিটি পারপাস থাকে তো, ওর জন্য আমি তার ফেস আমি ভিডিওতে নিলাম না। তো এইখান থেকে আমাদের যে মাইলস্টোন হোটেল, মাত্র আর 5 মিনিট মতো হাঁটতে হবে, পৌঁছে যাবো। তোমাদের হোটেলটা দেখাচ্ছি। আর এখান থেকে দারুণ লাগছে, দারুণ লাগছে এইখান থেকে। এই হচ্ছে আমাদের হোটেল, তোমাদের পরে একবার ভালোভাবে দেখিয়ে দেবো। আমার রুম, এখানে ডবল বেড, আর এইদিকে না এত সুন্দর ব্যালকনি, এইখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাবে। ওফ, দারুণ দারুণ। ওয়ার্ড্রব আছে, আর এইদিকে খাওয়ার জন্য টেবিল আছে, আর এই পাশে রয়েছে মিরর। কেমন লাগলো রুমটা অবশ্যই জানিও। এরপরে যতগুলো ভিডিও করবো না, তোমরা তো এই রুমটা দেখতেই পাবে, কারণ সকালবেলা যখন ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাবো কিংবা যাই করি না কেন, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা ভিডিওটা না এখন এখানে শেষ করবো না। গ্যাংটকের যে এমজি মার্গ আছে, ওই মলটাই যাব, ওইখানে গিয়ে একটু ওই অ্যাটমসফিয়ারটা একটু ঘুরবো, তোমাদের দেখাবো, তারপরে ভিডিও শেষ করব। চলো এখন একটু রেস্ট নিই,
ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে একদম এমজি মার্টের দিকে পৌঁছে। দেখো কি সুন্দর করে সন্ধেবেলা সাজানো। তো ভিডিওতে দেখেছিলাম এই এমজি মার্টের এই সুন্দর ম্যালটাকে, আজকে সামনে থেকে দেখছি দারুণ লাগে, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ জমজমাট। এই জায়গাটায় তোমরা শপিং করার জন্য প্রচুর দোকানপাট পাবে। দার্জিলিং ম্যালের ওখানে জিনিসপত্রের দাম যেমন বেশি, এইখানে না অনেক কম, এখানে বার্গেনিং করা যাবে। আর এই জায়গাগুলো দেখো এত সুন্দরভাবে ডেকোরেশন করা, দারুণ সুন্দর। কিন্তু এইদিকে প্রচুর দোকানপাট আছে, এই সাইডে প্রচুর দোকানপাট আছে, এইদিকে প্রচুর রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। মানে এইখান থেকে অনেক কিছু মানে শপিং করা যেতে পারে। তা আমরা এইখান থেকে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছি, কিন্তু এইখানে মোটামুটি এখন 9:30 বাজতে যাচ্ছে বলে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। দেখো ম্যাক্সিমাম দোকানপাট এখন বন্ধ হয়ে যাচ্ছে। নিয়ে নিয়েছি একটা পনির রোল, এটার দাম পড়েছে তোমার 70 টাকা। দারুণ খেতে। গ্যাংটকের এমজি মার্ট ঘুরে চলে এসেছি হোটেলে খাবারের বিষয় আগে থেকে বলে দিয়েছিলাম। আজকে রাতে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দিয়ে গেছে, ফ্রাইড রাইসটা একটু পরে আসবে। তা আজকে আর তোমাদের খাওয়ার ভিডিও দেখাচ্ছি না। প্রথমবার গ্যাংটকে আসার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো দারুণ লেগেছে। কালকে অনেক প্ল্যান আছে, পার্ট বাই পার্ট ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে। আর কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এখনও গোপাল ভাঁড় আর লালগোলার ভিডিও এখনও তোমরা দেখছো, আর বাংলাদেশ থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাও দেখো, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়ন জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম গ্যাংটক মাইলস্টোন হোটেল।